নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো এই মাসে আপনাদের সব দিক থেকে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে। জেনে নিন মীন রাশির এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাসে মীন রাশির জাতকদের কিছু সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। এই মাসে আপনাদের কাজকর্মের সম্পর্কগুলি পরিষ্কার করুন এবং নিজের বুদ্ধি দিয়ে কাজগুলি আদায় করে নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে দু একটি বড় সমস্যা আসতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলি সমাধান করুন। এই মাসে শেষের দিকে আপনি আপনার প্রচেষ্টা থেকে বাস্তব ফলাফল দেখতে পাবেন, যা দীর্ঘমেয়াদী সাফল্যের পথ প্রশস্ত করবে। এবারে বলবো বিস্তারিতভাবে। প্রথমে বলবো কেরিয়ারের দিক। কেরিয়ারের দিক দিয়ে মীন রাশির জাতকদের এই মাসে কিছু উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্রহগতির কারণে এই মাসে আপনার মনে উন্নতির লোককে খুঁজে পেতে পারেন। আপনি নিজেকে নেতৃত্বের ভূমিকায় রাখতে পারেন বা আপনার দক্ষতাকে চ্যালেঞ্জ করে এমন কিছু প্রকল্প গ্রহণ করতে পারেন। সহকর্মীদের সাথে সহযোগিতা করলে সেরা ফলাফল পাওয়া যাবে। শিক্ষার জন্য এটি উপযুক্ত সময়। যদি কোথাও বিদেশে শিক্ষার জন্য যান তাহলে এই সময়টি আপনার জন্য অনুকূল। যেসব চাকরিজীবী জাতকরা আছেন তারা এই মাসে কোনো বড়সড় পদক্ষেপ নেবেন না। বসের সঙ্গে ভালোভাবে মানিয়ে চলুন, নইলে কিছু সমস্যা আসতে পারে আপনাদের কর্মজীবনে। এবারে বলবো আপনাদের আর্থিক দিক। আর্থিক দিক দিয়ে এই মাসটি মীন রাশির জাতকদের কিছু সমস্যা হতে পারে। এই মাসে 15 তারিখের পর কোনো ভালো জায়গায় যদি আপনি সঞ্চয় করেন সেখান থেকে ভালো ফেরত পাবেন এবং মাসের মাঝামাঝি সময়ে আপনি অতিরিক্ত আয়েরও সুযোগ পেতে পারেন। আবেগপ্রবণ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। সঞ্চয়কে অগ্রাধিকার দিলে আপনার আর্থিক পরিস্থিতি অনেক ভালো হবে। যদি কোনো বড় প্রকল্পে হাত দিতে চান তাহলে আপনার কাছের উপদেষ্টার সঙ্গে কথা বলে নিন এবং তার সহযোগিতা আশা করুন, নইলে আপনি বিপদে পড়তেও পারেন। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। স্বাস্থ্যের দিক দিয়ে এই সেপ্টেম্বর মাস মীন রাশির জাতকদের প্রথমের দিকটা খারাপ গেলেও শেষের দিকে আপনার শরীর এবং স্বাস্থ্য ঠিক থাকবে। ছোটোখাটো সমস্যা আসতে পারে, যেমন সর্দি, জ্বর এবং পেটের ব্যথা হতে পারে। চিকিৎসা করান, কোনো চিকিৎসকের পরামর্শ নিন। এগুলি অবহেলা করবেন না, কারণ এগুলি আগে যে বড় আকার ধারণ করতে পারে। এই সময় কিছু সুষম খাদ্য খান এবং তার সঙ্গে অনুশীলন করুন এবং যোগব্যায়ামও তার সঙ্গে করবেন অবশ্যই, তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। এই মাসে আপনারা প্রেম জীবনে ইতিবাচক পরিণাম পাবেন। আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আরও গভীর সংযোগের আশা করুন। যোগাযোগ আপনার সহজ করুন, এতে আপনার লাভ হবে। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এটি একটি ভালো সময়। এই মাসে দাম্পত্য জীবনের জন্য খুব একটা সুখের হবে না। ছোটোখাটো কথা নিয়ে
সংসারে বিবাদ হতেই থাকবে। সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান করুন এবং মাথা ঠান্ডা রেখে চলুন। এই মাসে আপনাকে অনেক ব্যাপারে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই মতো আপনি আপনার ধৈর্যকে ঠিক রাখুন। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক দিক দিয়ে এই মাসটি মীন রাশির জাতকদের মাঝামাঝি থাকবে। প্রথমের দিকে পারিবারিক দিকে আপনাদের ভালো কাটবে, কিন্তু 22 তারিখের পর গ্রহগতির কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু বিবাদ হতে পারে। সেগুলি কোর্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সেগুলির সমাধান করুন। এই মাসে আপনাদের বাবা ও মায়ের শরীর কিছুটা খারাপ হতে পারে, সেই নিয়ে আপনি চিন্তায় থাকতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা হতে পারে। আপনি পরিবারকে সময় দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।